বাসরাতে বউ আবদার করে বলল, এই বর, আমাকে এক্ষুনি বিরিয়ানি এনে দাও। আমি বউয়ের কথা শুনে কিছুটা অবাক হলাম, কেননা কিছুক্ষণ আগে আমার বউ পেট পুরে খেয়েছে আর এখন বলছে ক্ষুধা লাগছে। আমি বললাম, দেখো আজ তো আমাদের বাসর রাত, আর তুমি তো একটু আগেই খেয়েছো, সকাল হোক তারপর না হয় খেও। আমি কথাটা বলেই যে বউয়ের ঘোমটা সরিয়ে মুখটা দেখব, তখনই বউ দিল এক ধাক্কা। আমি খাট থেকে পড়ে গেলাম। তারপর বলল, আমার খুব ক্ষুধা লাগছে, তোমার সাথে আমার কোনো বাসন নেই, খবরদার বিছানায় আসবা না। কথাটা বলেই কম্বলটা টেনে শুয়ে পড়ল। আমি নিচে পড়ে থাকলাম আর ভাবলাম কিছুক্ষণ পর হয়তো ডাকবে খাটে, কিন্তু না, আর ডাকলই না, বরং নাক ডেকে ডেকে ঘুমোলো। তার নাক ডাকার শব্দে আমি কানের ভিতর হেডফোন লাগিয়ে মেঝেতেই শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা বাড়ির সবাই মিলে নাস্তার টেবিলে বসলাম নাস্তা করতে, আর আমার বউ এসে বসলো আমার পাশে। আমার বউয়ের খাওয়া দেখে কেউ আর খেতে পারলো না, সবাই শুধু ওর খাওয়াই দেখলো, দুই হাতে করে খাচ্ছে, মনে হচ্ছে জীবনেও খায়নি। আমি মনে মনে ভাবলাম সেসব দিয়ে একটা রাক্ষসী বউ জুটলো কপালে। নাস্তা করার শেষে বউ ঘরের ভিতর প্রবেশ করলো, সাথে আমিও। আমাকে বলল, এসব কি নাস্তা? মাত্র 12টা কলা, 6টা আপেল, 8টা রুটি খেয়ে কি পেট ভরে? কি বলছো এসব? তোমার পেট ভরেনি? আমার তো 2টা রুটি হলেই হয়ে যায়, আর তোমার 8টাতেও হয়নি। না, তোমাকে আজ দুপুরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো, এখন রাগ করে না লক্ষ্মীটি। আমি থাকবোই না তোমার বাড়িতে। আজকে আমি বাপের বাড়ি চলে যাব, আর সাথে তুমিও যাবা। সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। বউকে নিয়ে শ্বশুরবাড়ি নতুন যাচ্ছি, খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই বউকে বললাম, আচ্ছা কয়েক কেজি মিষ্টি নেব, মিষ্টির সাথে আর কিছু নিতে হবে নাকি? নাও, 5-7 কেজি আর 3-4 কেজি আপেল, আঙ্গুর কমলাও নিও। আমি বউয়ের কথা মতো 7 কেজি মিষ্টি, 4 কেজি আপেল, 3 কেজি কমলা ও 2 কেজি আঙুর নিলাম। বাপরে কি ওজন! মোট 16 কেজি খাবার নিয়ে শ্বশুরবাড়ি গেলাম। মনে মনে বলছি, এতগুলো খাবার কে খাবে? শ্বশুরবাড়ি যাওয়া মাত্রই আমার শ্বশুর শাশুড়ি আর 2 শালি বের হয়ে আসলো। শ্বশুর এসে আমার হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে সেখানে মিষ্টি খাওয়া শুরু করলো। এক শালি নিল আপেলের প্যাকেট, আরেক শালি কমলার প্যাকেট, আর আমার শাশুড়ি নিল আঙুর। আমাকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে ওরা খাওয়া শুরু করলো। আমি এদের কাণ্ড কারখানা দেখে পরে থমকে গেলাম। এ কি শ্বশুর বাড়ি নাকি অন্য কিছু? নতুন জামাইকে নিয়ে কিসের কি আদর করে খাওয়াবে, তা না করে নিজেরাই খাওয়াতে ব্যস্ত। নিজের মনকে কোনোভাবে শান্ত করলাম। কিছুক্ষণ পর আমার শ্বশুর বলল, আচ্ছা বাবা, তুমি এত কিপটা কেন? কেন বাবা, কি হয়েছে? নতুন শ্বশুরবাড়ি এসেছো, কিন্তু এত কম খাবার নিয়ে এসেছো কেন? টাকা পয়সা কি হাতে নেই নাকি? বাবা, আপনার মেয়ে এই পরিমাণ নিতে বলেছে, তাই আমি নিয়েছি। আমার কথাটা বলা শেষ আর আমার বউ বলে উঠল, কি? আমি তোমাকে এই পরিমাণ নিতে বলেছি? আমি না বললাম একটু বেশি বেশি করে নাও? আমার তো কোনো কথাই শুনলা না, মাত্র 7 কেজি মিষ্টি নিয়ে। আমি আর আমার বউয়ের কথায় রিপ্লাই করিনি, কারণ রিপ্লাই করলে না জানি আরও কত কিছু বলে। আমার শাশুড়ি আঙুর খাওয়া শেষে বলল, শেষ পর্যন্ত একটা কেপটা জামাই পেলাম। আমার 2 শালিকা আপেল কমলা খাওয়া শেষে বলল, ভাবছিলাম দোলাভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেনাকাটা করব, কিন্তু তা আর হলো না। আমার তখন লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। আমাকে দেখে আশেপাশের কয়েকবারের লোকজন আসলো, আর এসে বলল, নতুন জামাই এসেছে, তা কি নিয়ে এলো? আমাদেরকে কিছু খাওয়াবে না? এই কথা শুনে আমার শাশুড়ি বলল, যা এনেছে তা ঘরে ঢোকার আগেই শেষ। আপনাদের আর কি খাওয়াবো বলুন তো? আপনারা এখন যান, পরে আসবেন। আমার শাশুড়ির কথা শুনে পাড়ার লোকেরা চলে গেল। আমি এখনও বাড়ির গেটে দাঁড়িয়ে বলে ফেললাম, আমি কিভাবেই বাইরে দাঁড়িয়ে থাকবো, নাকি ঘরের ভেতর ঢোকার অনুমতি পাবো? অতপর ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢোকা মাত্রই বউ বলল, তুমি এতটাও কিপটে হবে আগে জানা ছিল না। খুব বড় করে বলেছিলাম আমার বাবা মাকে, বোন আর পাড়া প্রতিবেশীকে, আর আজ তুমি সব শেষ করে দিলে। কথাটা বলেই হু হু করে কান্না শুরু করে দিল আমার বউ ঋতু। আমি কি বলে সান্ত্বনা দিব তা জানি না, চুপ করে খাটে শুয়ে পড়লাম। আর কপাল চাপড়াতে চাপড়াতে বলছি, শেষ পর্যন্ত এমন বউ জুটলো আমার কপালে। রাত 10টা বাজে, আমার বউ এখনও কাঁদছে। আমার এক শালি এসে খেতে ডাকলো। তারপর ঋতু চোখ মুছতে মুছতে বলল, আসো, গিলতে আসো। আমি কিছু না বলেই খেতে গেলাম। খাওয়ার সময় দেখি টেবিলে শুধু খাবার আর খাবার। মনে মনে বললাম, এত খাবার আর সব নিউ নিউ আইটেম। ভাবলাম নতুন জামাই আসছি, তাই হয়তো এই আয়োজন। আমার প্লেটে ভাত, 1 টুকরা মাছ আর ডাল দিয়ে আমার শাশুড়ি বলল, নাও বাবা, খাও। আমি খাওয়া শুরু করলাম।
আর আমার বউ একটা প্লেটে মাংস, মাছ, ডিম কত কিছু নিয়ে খেতে লাগলো। সাথে আমার দুই শালিকা ও শ্বশুর। ওদের খাওয়া দেখে আমার জিভে জল এসে গেছে। আমাকে একটু মাংস দাও না। বেশি মাংস খেলে মোটা হয়ে যাবা, ডাল দিয়ে খাও। বাবা, তুমি এত খাই খাই করো কেন? আমার শাশুড়ি কথাটি বলল। আমি কিছু না বলে কোনো রকমে খেয়ে আসলাম। আমি শুয়ে আছি বিছানায়। আমার বয়সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। মনে হচ্ছে আমার বুকের পাঁজরগুলো এবার টুকরো টুকরো হয়ে যাবে। ও, আপনাদের তো বলাই হয়নি যে আমার বউয়ের ওজন 80 কেজি। পরের দিন ভোরবেলা বউ বলল, এই ওঠো। কি হচ্ছেটা কি? শান্তিতে কি ঘুমাতে দিবেন আমায়? কি বললা তুমি? তার মানে আমি তোমার সব সময় জ্বালাই, তাই না? আর তোমার বাড়ি যাবই না, আমি বাপের বাড়িতেই থেকে যাব। এই রে, বউটা রেগে আগুন হয়ে গেছে। কি করি এখন? আর আমি এরকম হারাম করে বিছানা থেকে উঠে বসলাম আর বললাম, কি হয়েছে বলো? চলো ব্যায়াম করতে যাবে আমার সাথে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিয়ে গেল আমাকে ব্যায়াম করাতে। আমি রীতিমতো লাফালাফি দৌড়াদৌড়ি, হাতে 2টা ডাম্বেল নিয়ে ওঠাউঠি করে যাচ্ছি। অন্যদিকে ব্যায়াম করার নামে আমার বউ বসে বসে আপেল খাচ্ছে আর বলছে, ফাস্ট, আরো ফাস্ট, তাড়াতাড়ি করো। তোমাকে দিয়ে কিছুই হবে না, এইটুকুতেই এই অবস্থা। তোমাকে শরীরের মেদ কমাতেই হবে, আরো সুন্দর হতে হবে, ব্যায়াম করতে হবে বেশি বেশি। কামন শুভ, কামন। আমার বউ আপেল খাচ্ছে আর চেঁচিয়ে যাচ্ছে। আমি আমার বউয়ের কথা মতো কাজ করে যাচ্ছি। আমার বউয়ের ওজন 80 কেজি। কোথায় সে একটু শরীরচর্চা করে নিজেকে স্লিম করবে? তা না, আমি এমনিতেই সব দিক দিয়ে বেটার, আবার আমাকেই শরীরচর্চা করতে হচ্ছে। খুব কান্না পাচ্ছি কিন্তু কাঁদতে পারছি না। এদের সবার এমন ব্যবহার দেখে আমার মরে যেতে ইচ্ছে করছে। টানা 3 ঘন্টা ধরে ব্যায়াম করে যাচ্ছি। এখন নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হয়ে গেছে। এদের জ্বালা সহ্য করতে না পেরে মরার সিদ্ধান্ত নিলাম। একটি বড় বড় কচুরিপানা ভর্তি পুকুরে দিলাম লাভ। মরে যাবো আজ, এমন অত্যাচারে মরে যাওয়াই ভালো। আমি পানির উপর মাথা তুললাম। কচুরিপানায় আমার মুখও দেখা যাচ্ছে না। আমার বউ আর 2 শালি শ্বশুরে সে পুকুর পাড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আমি মনে মনে খুব খুশি হলাম আর বললাম, দেখ কেমন লাগে, আমাকে শুধু জ্বালানো তাই না, এবার ঠেলা বোঝো। বউ চেঁচিয়ে বলছে, ওগো তুমি কই গেলা? ফিরে আসো, আমি আর ব্যায়াম করতে বলবো না তোমাকে। আমি মুসকে মুসকে হাসছি আর মজা নিচ্ছি। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার বউ আবার বলে উঠলো, ওগো ওই পুকুরে যে মানুষ খেকো মাছ আছে, তোমাকে যে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোমার হাড়গোড় সব খেয়ে ফেলবে। তুমি মরো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি মরলে যে তোমার লাশটাই আর খুঁজে পাবো না, তখন তোমার বাবার কাছে কি উত্তর দেবো আমি? আমি মুসকে মুসকে হাসছিলাম, কিন্তু বউয়ের কথা শুনে বুক ফেটে কান্না পাচ্ছে। আমি মরাতে কিছু যায় আসে না বউয়ের। আমার লাশটা পাবে না সেখানে আসে যায়। আমারও পুরো শরীরটা কেঁপে উঠল। এই পুকুরে যদি সত্যি মানুষ কেউ মাছ থাকে তাহলে তো আমি শেষ। মরার ইচ্ছে নিমিশে শেষ হয়ে গেল। পুকুর থেকে উঠে আসলাম। উঠে আসা মাত্রই আমার বউ আমার শার্টের কলার চেপে বলছে, খুব মরার ইচ্ছে হয়েছে তাই না? আজ তোকে আমি মেরেই ফেলবো। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। বউয়ের কথা শুনে বউটা রেখে একদম অগ্নিকুণ্ড হয়ে গেছে। তারপর আবার বলে উঠলো, বাবা, আমাদের কাঠ কাটার কুড়ালটা নিয়ে আসো তো, আজ এই শয়তানটাকে কুপিয়ে হত্যা করব। আমি কিছু না বলে দবাস করে মাটিতে লুটিয়ে পড়লাম। মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছি। জ্ঞান যেন আর না ফেরে, তাহলে আর রক্ষা হবে না আমার।